নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমি জানি আপনি জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যার সমাধান করে থাকেন। আগামী ৫ই এপ্রিল অর্থাৎ শনিবার দিন বাসন্তী অষ্টমী তিথি। আপনারা সকলে জানেন যে এই দিনটা বাসন্তী অষ্টমী এবং গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, সকল প্রকার তন্ত্রক্রিয়া এবং বিশেষ করে শত্রু দমনের জন্য এই বাসন্তী অষ্টমী তিথিকে শ্রেষ্ঠ তিথি বলে মনে করা হয়। রাজা সুরত কিন্তু এই তিথিকে কাজে লাগিয়েছিলেন বশিষ্ঠ মুনির নির্দেশে এবং তিনি কিন্তু রাজ্যপাট সব ফিরে পেয়েছিলেন, কারণ শত্রুতার কারণে তিনি সব হারিয়েছিলেন। সমস্ত রাজা সুরত ফিরে পেয়েছিলেন, যেটা নিয়ে এই বাসন্তী অষ্টমী এই দুর্গাপুজো। সেইটাই বসন্তকালীন দুর্গাপুজো, একদম এটাই হচ্ছে অরিজিনাল দুর্গাপুজো ছিল। পরে তো রাম আবার ত্রেতা যুগে গিয়ে অকাল বোধন করলেন। তো এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে পরের দিনটা 6ই এপ্রিল রবিবার দিন হচ্ছে রামনবমী এবং আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে বিষ্ণুর মর্যাদার পুরুষোত্তম রামের জন্মতিথি এবং সেই দুটো দিনকে কিন্তু আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন। দেখুন কি হয়, আপনারা হয়তো ভাবছেন যে আলোচনা করছে, ঠিক আছে শুনছি, আমার তো সমস্যা নয়। আপনি ভাবছেন আপনার সমস্যা নয়, কিন্তু আপনি কি জানেন আজকে আপনার ছেলে বা মেয়েটি ভালো চাকরি বাকরি করছে, ভালো আছে, কিন্তু আগামী 10 বছর পরে সেই চাকরিতে তার অপমান হতে হবে, তাকে চাকরিটা থেকে ছেড়ে দিতে হবে, চলে আসতে হবে। এরকম ঘটনা ঘটেছে। রাজশ্রীর কাছে উদাহরণ আছে যে ব্যাংক ম্যানেজার 47 বছর বয়সে গিয়ে তাকে ছাড়তে হয়েছে চাকরি থেকে, তাকে অপবাদ নিয়ে ছেড়ে আসতে হয়েছে। তখন সে রাজশ্রীর কাছে এসে বুঝতে পেরেছে তার কালসর্প যোগ ছিল। আপনি বলেছিলেন যে কালসর্প যোগের এফেক্ট কখন কোন গ্রহ দোষের এফেক্টটা হবে আমরা কেউ জানি না। সেই কারণে কিন্তু শুরু থেকে যদি আমার জানা থাকে, আমি যদি জেনে নিতে পারি যে আমার সমস্যা কোথায় রয়েছে। ধরুন সাপোজ রবি শুক্রের দারিদ্র্য যোগ, অ্যাপারেন্টলি আপনি ভাবছেন আমার তো কি হয়েছে, এটা তো আর আমি গরিব হয়ে যাচ্ছি না, কিন্তু দারিদ্রতা কোন দিকে আসবে আপনি জানেন না। কোনো নেগেটিভ যোগ যদি আপনার ছকে থাকে তাকে দূর করতে হবে। আজকে সমস্যা দিচ্ছে না, 10 বছর পরে দেবে। এবং রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকলে সব সময় মহালক্ষ্মী পুজো করতে হয়। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, ধরুন আজকে সমস্যা দিলে ভালো, ধরুন একটা বাচ্চা তার বয়সটা 7 থেকে 17, এই সময়ের মধ্যে নেগেটিভ যোগগুলো যদি সমস্যা দেয় তাহলে সে সেটাকে পারবে, ঠিক করা খুব সহজ। কিন্তু এখন সমস্যা দিল না, তার বয়স যখন 42, তার বয়স যখন 35, তার বয়স যখন 52, তখন যদি সমস্যা দেয়, জীবনটা একভাবে চলছিল ধস করে পড়ে যাবে। হয়তো তাই সেই জায়গার জন্যই কিন্তু জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান এবং জ্যোতিষীয় পর্যালোচনা। যে আমার আজকের দিনটা ভালো হলে চলবে না, ভবিষ্যৎটাও ভালো হতে হবে। একদম এই কথাটা। এবং এখানেই দেখতে হবে অভিজ্ঞতা কার বেশি, কার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা এবং মানে কি বলবো, স্টিকিবিলিটি শব্দটাকে আমি ভীষণ গুরুত্ব দিই। আজকে রাজশ্রী ধারাবাহিকভাবে কাজ করছেন, একদিনের জন্য তাকে সরতে হয়নি, একদিনের জন্য টেলিভিশনের প্রোগ্রাম বন্ধ করতে হয়নি, নিয়মিত দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। দীর্ঘদিন ধরে সেই সময় থেকে চলে আসা জ্যোতিষীয় ব্যক্তিত্বের মধ্যে রাজশ্রী অন্যতম একজন ব্যক্তিত্ব। তো সুতরাং তার কাছে আমরা 2002 মানে রাজশ্রী ক্যারিয়ার শুরুই হয়েছিল এই সময় থেকে। 2002 থেকে 2025-এ দাঁড়িয়ে আছি, 22 পূর্ণ হয়ে 23 বছর চলছে আপনার হিসাব মতো। মানে আমরা একদমই তাই। তো শুরু করি আজকের আলোচনা, যেটা আমরা আলোচনা ছিলাম যে চৈত্র মাস শিবের মাস, তার মধ্যে আবার এই অন্নপূর্ণা পুজো, বাসন্তী অষ্টমী, রামনবমী, আমি এইগুলো নিয়েই আজকে আলোচনা করব। তান্ত্রিক তাৎপর্য, এইগুলো নিয়েই আলোচনা করব। দেখুন, চৈত্র মাসের সবথেকে শ্রেষ্ঠ তান্ত্রিক তিথি, এটা নিয়ে অনেক কথা আছে। তো আমি যেটা বলবো, আমার মতে দুটি দিন সর্বশ্রেষ্ঠ। একটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি। কেন চৈত্র মাসেই বাসন্তী পুজো হয় এবং বাসন্তী পুজোর অষ্টমী তিথিটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল তিথি। আবার এই দিনেই কিন্তু মা অন্নপূর্ণারও পুজোর দিন। সুতরাং একটা হচ্ছে বাসন্তী নবমী বা রাম নবমী, আবার দেবী দুর্গার আরাধনা কিন্তু চৈত্র মাসে বাসন্তী পূজাতেই হয়। রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে অকাল বোধন করেছিলেন এবং এখনকার দিনে বর্তমান যুগে কিন্তু ওটাই বিশেষভাবে প্রচলিত। এখন কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ওইটাই। বসন্তকালে দুর্গাপুজো কিন্তু দেবীর আরাধনায় রাজা সুরত রাজ্যপাট হারিয়ে মুনির পরামর্শে বসন্তকালে প্রথমবার দেবী দুর্গার পুজো করেছিলেন। রাজা সুরতের শত্রু নাশ হয়, রাজ্যপাট ফিরে পান এবং বাসন্তী পূজার এই অষ্টমী নবমী তিথি
খুব তাৎপর্যপূর্ণ তিথি। ভগবান বিষ্ণুর আবার অবতার হচ্ছেন পুরুষোত্তম রাম। ভগবান বিষ্ণুর মর্যাদা পুরুষোত্তম রাম রূপে রাজা দশরথের ঘরে মাতা কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেছিলেন। সেই দিনটিও ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি এবং রাম নবমী নামে অধিক পরিচিত হচ্ছে এই তিথি। চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির শেষ তিথি রাম নবমীর অশুভত্ব খণ্ডন এবং শত্রুনাশ এবং অশুভ গ্রহদোষ নাশ। যেমন আমরা শরৎকালীন দুর্গাপুজোতেও মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বেশি প্রাচীন, চৈত্র মাসের পুজোটা কিন্তু বেশি প্রাচীন। তো সেই জন্য এই দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই দিনটিকে কাজে লাগিয়ে হরোস্কোপে যা কিছু গ্রহ দোষ, যা কিছু গ্রহ সংস্কার, যা কিছু নেগেটিভিটি সেখান থেকে সংস্কার করে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। খুব ইম্পর্টেন্ট দিন এই দিনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া জেলার সাংগ্রাইল থানা থেকে বলছি। কি নাম? হ্যাঁ, অরুণিমা পাল। আপনার নাম তো নয় এটা? না না, আমার মেয়ের নাম অরুণিমা পাল। আপনি মেয়ের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানার সময়? হ্যাঁ, আমার আত্মীয়রা গিয়েছিলেন চাকরির ব্যাপারে, চাকরিটা হয়েছে। আপনি হাওড়া সাঁকরাইল থেকে ফোন করেছেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 13/10/95। 13ই অক্টোবর 1995। হ্যাঁ, সকাল 10টা 10। সকাল 10টা 10। কোথায় জন্ম? হাওড়ায়। হাওড়া। সকাল 10টা 10 হাওড়া। ওনার আত্মীয়রা এসেছিলেন, তারা হ্যাঁ। চাকরি বাকরি পেয়েছেন। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাচ্ছি। 13ই অক্টোবর 1995, সেদিন ছিল ফ্রাইডে, সকাল 10টা 10 হাওড়ায় জন্ম। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন বৃশ্চিক, বুধ কন্যায় বক্রী অবস্থায় রয়েছে, শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, লগ্নে রয়েছে মঙ্গল, লগ্নে সক্ষেত্রস্থ মঙ্গল, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। সঙ্গে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি বৃশ্চিক লগ্নের পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হিসাবে যথেষ্ট শুভ গ্রহ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি, লগ্নের চতুর্থ স্থান হচ্ছে আমাদের বিদ্যাস্থান, সেইখানে শনি বসে আছে। যেটা আমি এই হরোস্কোপের প্রসঙ্গে বলবো, কোনো প্রাচীন সাবজেক্ট নিয়ে, ধরুন ঠিক এই মুহূর্তে যে সাবজেক্টগুলো খুব চালু বা যেগুলোর প্রচণ্ড ডিম্যান্ড, সেই ধরনের নয়, কোনো একটু প্রাচীন, একটু আলাদা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা। আর হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে, এটা ভালো পয়েন্ট। কিন্তু শুক্র দ্বাদশে রাহুযুক্ত অবস্থায় রয়েছে। আমি যেটা বলবো, চাকরির ক্ষেত্র, অর্থ রোজগারের ক্ষেত্র, এগুলো কিন্তু ততটা ভালো বলতে পারছি না। পড়াশোনা করেছে ঠিকঠাক, সবই ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা ঠিক কার্যকরী হয়নি এবং খুব ভালো অর্থ রোজগারও হচ্ছে না। মানে আপনি বলছেন পড়াশোনা, একদিকে পড়াশোনা হয়েছে কিন্তু পড়াশোনাটাকে কাজে লাগানো যায়নি। ধরুন পড়াশোনাটাকে যদি আমি কাজে না লাগাতে পারি, তাহলে আলটিমেট কোনো লাভ নেই। কিন্তু 95 ইনভার্ট জীবনটা কি শুরু হয়েছে? মানে বিয়ে থা না, বিয়ে থার জায়গা আর একটু পরে, বিয়ে থা এক্ষুনি হওয়ার কথা নয়। এবং লগ্নে মাঙ্গলিক দোষও আছে। আমি বলবো একটু প্রপার গ্রহ সংস্কার করতে। হরোস্কোপে কিন্তু অনেক জায়গায় গ্রহ পজিশন ভালোও আছে। 95 ইনভার্ট মানে 29+8, কিন্তু সবার আগে দরকার অর্থ এস্টাবলিশমেন্ট। এবার আপনি একটু বলুন। হ্যালো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ওনার ওই একটা কর্ম বিষয় একটু জানতে চাইছি। কর্ম বিষয়? হ্যাঁ। পড়াশোনা বলুন। হ্যাঁ, পড়াশোনা তো সংস্কৃতে এমএ করেছে। হ্যাঁ, সংস্কৃতে এমএ। সংস্কৃতে এমএ। আপনি বলেছেন একটু পুরনো বিষয়, চালু নয়। চালু বিষয় নয়। এবং আপনার ছেলে তো চাকরি বা অর্থ রোজগার, সরি, মেয়ে তো চাকরি বা অর্থ রোজগারও করছে না। না না না। করছে কি? করছে না। না না। বিয়ে হয়েছে, 29 বছর বয়স তো। বিয়েটাই আমি জিজ্ঞেস করবো আর কি, বিয়েটার ব্যাপারে এবং কর্ম। দেখুন, এখানেও একটা কথা মানে আছে, আপনার কর্ম নিয়েও প্রশ্ন, বিয়ে নিয়েও প্রশ্ন। হ্যাঁ, এখানে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে লগ্নে মঙ্গল রয়েছে, এটা মাঙ্গলিক দোষ, এটা কাটাতে হবে। লগ্নের দ্বাদশে গেছে শুক্র, ঠিক আছে।
এবং লগ্নে মঙ্গল বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি আবার এই লগ্নের দ্বিতীয় পতি হিসেবে কিন্তু শুভ গ্রহ, পঞ্চমপতি হিসাবেও শুভ গ্রহ। আপনাকে হরোস্কোপটাকে একটু গ্রহ সংস্কার করাতে হবে, একটু গ্রহ সংস্কার করলে মেয়ের বিয়েটা দিতে পারবেন। মানে আপনি যদি এখন সতর্ক না হন না, মানে আপনাকে এখন থেকে ওনাকে তাহলে 29 যেমন ফোন করছেন, 39 হয়তো আপনি আবার কোথাও না কোথাও ফোন করে জিজ্ঞাসা করবেন। আপনাদের কিন্তু একটু সতর্ক হওয়ার প্রয়োজন। যদি বিয়েটাও হচ্ছে না, কর্মটাও হলো না, মানে আপনি ভাবছেন আপনার মেয়ে সংস্কৃতে এমএ পাস করেছে, একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, কিন্তু বিষয়টা সাবজেক্টটা তো চয়েসেবল নয়। মানে ব্যাপারটা হচ্ছে এখন সংস্কৃতে এমএ নিয়ে আরো অনেক হায়ার স্টাডিজ করা দরকার ছিল, এমফিল করতে হতো, সেটা করলে ঠিক ছিল, পিএইচডি করে এগুলো করলে ঠিক ছিল, নেট গেট দিয়ে তারপর তাকে কলেজের জন্য সে অ্যাপিয়ার করতে পারতো। কিন্তু সাধারণ এমএ পাশে, কিন্তু সাধারণ এমএ পাশে এটা হবে না বলে আমাদের না ভাবতে হবে, বাস্তবকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র কিন্তু বাস্তবের বাইরে নয়। মানে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনি আসবেন আর আপনাকে গিলি গিয়ে করে দেবে আর আপনার মেয়ের চাকরিও হয়ে গেল, বিয়ে হলো, নট দ্যাট। একজন অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার অঙ্কটা ভালো কষতে পারেন, অঙ্ক কষলে তিনি ভালো বলতে পারবেন অতীতে কি হয়েছিল, বর্তমানটাকে ঠিক করলে ভবিষ্যৎটাকেও ভালো হয়ে যাবে। আর আর্টসের সাবজেক্ট থেকে এখন খুব কম জনই ভালো রেজাল্ট করতে পারে। এখন কত ভালো ভালো নতুন নতুন সাবজেক্ট এসেছে, যাই হোক বলে লাভ নেই। এখন যেটা কথা সেটা হচ্ছে আপনি বিয়েটার বরং চেষ্টা করুন, এইটাই আপনার বেশি দরকার। বিয়ে দেওয়ার আগেও কিন্তু প্রতিকারের, বিয়ে দেওয়ার আগেও গ্রহ সংস্কার করতে হবে যাতে বিবাহিত জীবন সুখের হয়। কেন এমনি লগ্নে মাঙ্গলিক দোষ, চতুর্থভাবে শনি বসে আছে, চতুর্থে শনি গৃহসুখ নষ্ট করে, সপ্তমে চন্দ্রটা শুভ পয়েন্ট, চন্দ্র বৃহস্পতির যে যোগটা রয়েছে এটা শুভ পয়েন্ট। আচ্ছা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। আর রাজশ্রীকে আপনারা পেয়ে যাবেন, আমি একটুখানি বলে দিই, অনলাইনে পাচ্ছেন, যেটা পাচ্ছেন হচ্ছে আজকে তো আগামী 3 তারিখ, এই বৃহস্পতিবার অনলাইন। যারা 5 তারিখ এবং 6 তারিখের জন্য যোগাযোগ করবেন, প্রচুর শত্রুতা, আপনি বুঝে উঠতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে আপনার পিছনে কেউ না কেউ কিছু কলকাঠি নাড়াচ্ছে, কোনো কিছু স্টেবল হচ্ছে না। আমি বলবো আর সময় নষ্ট করবেন না, এই 5 তারিখ এবং 6 তারিখের জন্য আপনারা যোগাযোগ করুন। 3 তারিখে অনলাইন চেম্বার রয়েছে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে যুক্ত হতে পারবেন। তারপরে কিন্তু 7 তারিখে চেম্বার হাওড়া ময়দান, 8 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 9 তারিখ শ্যামবাজার জুপিটার। আগামী 11 তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, 13 তারিখ রবিবার দিন খড়গপুরে চেম্বার রয়েছে, 14 তারিখ সোমবার ব্যারাকপুরে চেম্বার, 24, 25, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আর আগামী 20 এপ্রিল চেম্বার রয়েছে শিলিগুড়িতে। আমরা ছিলাম ওনার হরোস্কোপটার পরিপ্রেক্ষিতে, আমি হরোস্কোপটা দেখছি, হরোস্কোপে কিন্তু বহু ভালো ভালো গ্রহ পজিশন আছে, কিন্তু ডিসিশন মেকিং এর ভুলে জীবনের সেভাবে কোনোটাই হচ্ছে না। মানে মেয়েটা চাইলে কিন্তু ক্যারিয়ার পারতো, যথেষ্ট ভালো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারতো। সংস্কৃত এখন একটা অবসোলেট সাবজেক্ট, মানে সেইভাবে সংস্কৃত, বেঙ্গলি এগুলো ওগুলোর কোনো সেরকম ভাবে দাম নেই এই মুহূর্তে। তো ঘটনাটা চেক সবসময় না, পড়াশোনার ক্ষেত্রে এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি সবাইকেই বলবো যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনার কথা ভাবছেন, আপনাকে মাথায় রাখতে হবে সেটা থেকে যেন আপনি কেরিয়ার করতে পারেন। শুধু আমি পড়াশোনা করে গেলাম, অনেক পড়লাম, অনেক ডিগ্রি নিলাম, চাকরি ভালো হলো না, তাহলে কোনো লাভ নেই। এটা একটু মাথায় রেখে চলা ভীষণভাবে দরকার। খারাপ লাগছে শুনে ওনার কথাগুলো। 29 বছর বয়স, না মেয়েটার ক্যারিয়ার হয়েছে, না বিয়ে হয়েছে, বিয়েটা পর্যন্ত হয়নি। 29 বিয়ের জন্য বরং চেষ্টা করা যায়। হ্যাঁ, মানে আপনি প্রতিবিধান করুন, করে বিয়ের জন্য চেষ্টা করুন, তারপরে প্রয়োজনে আবার প্রতিবিধান করলে যদি চাকরির ক্ষেত্রে সেটাও ভাবা। নমস্কার, কে রয়েছেন? আজ থেকে 20 বছর আগে কিন্তু সংস্কৃতে এমএ করে সে একটা কিছু টিচারই করতে পারতো, 20 বছর আগে করতে পারতো। ক্লাস 8 এর পরে তার এই বিষয়টা নেই। নমস্কার, কে রয়েছেন? আমি জানবো। হ্যালো, হ্যাঁ, আরেকবার বলুন না, কে বলছেন? আমি শিবরাম কর্মকার, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, নামটা কি বললেন? শিবরাম কর্মকার। শিবরাম কর্মকার, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো একটু। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার ভাইপো গিয়েছিল। আমার ভাইপো বছর দেড়েক এরকম আগে গিয়েছিল, এবং সে সাকসেসফুল হয়েছে, ভালো ক্যারিয়ার তৈরি করেছে। বাহ, আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন ছেলের। 14/7/2001। 14 জুলাই 2001। হ্যাঁ। সময় 2:40। দুপুর 2:40? হ্যাঁ, দুপুর 2:40। কোথায় জন্ম? বর্ধমান। হ্যাঁ বলছি, বর্ধমান, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে
যেটা আমি বলবো, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, 14 জুলাই 2001 শনিবার দুপুর 2:40 PM, বর্ধমান। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। আচ্ছা, এবার মেন হরোস্কোপে আমি যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। লগ্ন বৃশ্চিকে অনুরাধা শনির নক্ষত্রে রয়েছে। মঙ্গল বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে লগ্নের, একটা সেকেন্ড, লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। সপ্তম ভাবে শুক্র শনি একসঙ্গে রয়েছে। সপ্তমে শুক্র কিন্তু ভালো পয়েন্ট, মঙ্গল শুক্র যোগ খারাপ যোগ নয়, কিন্তু ওখানে শনিও রয়েছে। রবি বুধ বৃহস্পতি রাহু একসঙ্গে রয়েছে। হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে রবি বুধ বৃহস্পতি রাহু। রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। বৃহস্পতি বুধের কানেকশন খুব একটা শুভ কানেকশন নয়। বৃহস্পতি গুরু চণ্ডালী যোগ করছে। আমি যেটা বলবো, প্লাস দ্বিতীয় অষ্টমে রাহু কেতু রয়েছে। টাকা পয়সা ঠিকমতো রোজগার না হওয়া, টাকা পয়সা ধরে রাখতে না পারা, এই জাতীয় সমস্যার জায়গাও কিন্তু হরোস্কোপে দেখাচ্ছে। আর বিবাহের কথাও আপনি বলছিলেন, মাঙ্গলিক দোষের প্রতিকার করে বিবাহ দেওয়া যাবে। উনি বিবাহের কথা বলেছেন, আগের জন বললো, আগের জন বলেছেন, উনি এখনো কিছু বলেননি। সম্পর্কে একটু যদি বলেন, ক্যারিয়ারটা কিভাবে তৈরি হবে বা হবে কিনা। এটা আপনার কে বললেন? কে হয়? আমার ছেলে। ছেলে। আপনার ছেলে তো বয়স বেশি না, 2001-এ জন্ম, মানে 23 বছর বয়স। কিন্তু পড়াশোনা, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না, হরোস্কোপে কিন্তু পড়াশোনার জায়গাটা মিডিওকার দেখাচ্ছে। মিডিওকার দেখাচ্ছে বলতে, এমনিতে হরোস্কোপে রবি বুধের বুধাদিত্য যোগটা শুভ যোগ, এবং রবি বুধের বুধাদিত্য যোগ পড়লে থাকলে অনেক সময় কমার্স নিয়ে পড়লে সব থেকে ভালো হয়। কিন্তু রবির গ্রহণ যোগ এখানে রয়েছে। হরোস্কোপে লগ্নে মঙ্গল বসে রয়েছে, মানে ওভারঅল রাহু কেতু অ্যাক্সিস এইটাকে নিয়ন্ত্রণ করছে, এই অ্যাক্সিসটাকে, যার ফলে কি হচ্ছে খুব ভালো এডুকেশন আমি এটা বলতে পারছি না। হ্যাঁ, চাইলে কিন্তু আরেকটু ফার্দার পড়াশোনা করা যায়, আরো ফার্দার চেষ্টা করা যায়। ওর বয়স, তাহলে ছেলেটির এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা। আপনার ছেলে কি পড়াশোনা করেছে বা করছে? কমার্স নিয়ে পড়াশোনা করেছি। কমার্স নিয়ে কি পাসে না অনার্স ছিল? পাসে। মানে বিকম পাস, তার মানে জাস্ট বিকম, মানে অনার্সও ছিল না, এবং যার ফলে কি হচ্ছে সেইভাবে ও জায়গা করতে পারছে না। দেখুন, শুধু বিকম পড়লে কিন্তু চলে না, হায়ার স্টাডিজ করতে হবে, অবশ্যই হায়ার স্টাডিজ করতে হবে। কিন্তু এমবিএ যদি চেষ্টা করে, যদি আপনি একটা জিনিস করতে পারেন, বিকম করেছেন কিন্তু পাশে বিকম, জানি না এমবিএতে হবে কিনা, সেটাই কথা। পাশে বিকম, মাঙ্গলিকটা কাটালে একটু উপকার পাবো। হ্যাঁ, মাঙ্গলিকটা যদি কাটানোর যদি হয় উপকার পাবো। শুনুন, মাঙ্গলিক কাটানোর থেকেও, আপনার তো ছেলে, মাঙ্গলিক কাটানোর থেকেও দরকার এস্টাবলিশমেন্ট, নাকি? আগে তো এস্টাবলিশমেন্ট দরকার, ভালো এস্টাবলিশমেন্ট। মানে আপনার ছেলের ছকটাকে যদি আপনি, আপনাদের কি ইচ্ছে কি ছেলে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে বা দেবে? মানে পাশে গ্রাজুয়েশন করেছে কমার্স নিয়ে, এবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে। ব্যাপারটা হচ্ছে কি, লগ্নে মঙ্গল আছে, এটা একটা পয়েন্ট, মঙ্গল লগ্নেই আছে। আর ওদিকে রবি বুধ বৃহস্পতি রাহু, তার মধ্যে বৃহস্পতি ঠিক আছে, কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের কানেকশন ঠিক নয়। রবিও ঠিক আছে, রবি আবার গ্রহণ যোগ করছে, বৃহস্পতি গুরু চণ্ডালী যোগ করছে, মানে যার ফলে হরোস্কোপ স্ট্রং নয়। আপনাকে একটু গ্রহ সংস্কার করতে হবে। আপনি বললেন না আপনার ভাইপো দেখিয়ে খুব ভালো ক্যারিয়ার হয়েছে তার, আপনার ছেলেকে আপনি দেখান। বর্ধমানে আপনার বাড়ি, বর্ধমানে আগামী 24শে এপ্রিল চেম্বার রয়েছে, আপনি যদি চান অ্যাপয়েন্টমেন্ট করে নিন, বা অনলাইনে আপনি আগামীকালের জন্য যোগাযোগ করে নিন। আপনি দেখাতে চাইলে দেখিয়ে নিন। আপনার ছেলের জীবন সবে শুরু হয়েছে, এটা একদম হাই টাইম। এই বয়সে যদি আপনি ছেলের প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে দেখবেন ছেলের একটা সময় ভালো একটা ক্যারিয়ার হবে। আমি আবারও বলবো, জ্যোতিষশাস্ত্র কিন্তু সামাজিক একটা শাস্ত্র, সমাজের বাস্তবতার বাইরে গিয়ে কিন্তু এই শাস্ত্র কোনো কাজ করতে পারে না। জ্যোতিষশাস্ত্র ম্যাজিক করতে পারে না। জ্যোতিষশাস্ত্র আপনার ছকটাকে, ধরুন আপনার একটা রোগের সিমটমস দেখা যাচ্ছে, একদমই তাই, আপনি কি করবেন? সেই সিমটমসটাকে তো জিয়ে রাখেন না, সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। জ্যোতিষশাস্ত্রে আপনার ছকের বিশ্লেষণ করে প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারেন যে আপনার সমস্যা কোথায় কোথায় আছে আর কিভাবে আপনি ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। যেমন রোগ হলে একজন ডাক্তার বলেন যে এই আপনার সমস্যা, এর জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে, ঠিক সেই রকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে আপনার যেটা সমস্যা সেটাকে দূর করা এবং আপনি যাতে ভালো থাকেন, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। একদম। তো যোগাযোগ করতে থাকুন আপনারা, টেলিফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করুন। আগামী
কাল বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে, বিশেষ করে 5 তারিখ অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি এবং 6 তারিখ রামনবমী। এই দুদিনে যারা গৃহ প্রতিকার করাতে চাইছেন আগামীকালই তাদের জন্য লাস্ট 3 তারিখ। আর শনিবার এবং রবিবারের জন্য আপনারা আগামীকালই সুযোগ পাচ্ছেন, বৃহস্পতিবার 3 তারিখ অনলাইন। যারা কাছে রয়েছেন তারাও অনলাইনের জন্য যোগাযোগ করুন। ফোন নাম্বার হচ্ছে 9330789557। আদৌ আর জায়গা আছে কিনা সেটা একটু কথা বলে। এবং দুটো তিথি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল তিথি, ভীষণ ভাবেই পাওয়ারফুল তিথি। শত্রু দমনের কথা আপনি বললেন, শত্রু নাশের তিথি, যাবতীয় মনস্কামনা পূরণের তিথি, সবকিছু একদম। যে মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না করা সম্ভব। আমরা ওই তান্ত্রিক তাৎপর্যে ছিলাম চৈত্র মাসে। চৈত্র মাসের তান্ত্রিক তাৎপর্য ভীষণ ভাবে আছে। আপনি বলছিলেন, দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি প্রত্যেককে একটা কথা বলবো, চৈত্র মাসের রাম নবমীকে কাজে লাগান এবং এই দিনটা কিন্তু ভীষণ পাওয়ারফুল দিন। আপনি এটাকে কাজে লাগান। কাজে লাগালে আপনার হরোস্কোপের যে কোনো রকম নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং যথেষ্ট ভালো থাকতে পারবেন। আলটিমেট এটাই যে ভালো থাকা, ভালো না থাকতে পারলে কিছুই হবে না। মানে পরপর দুটো দিন, পরপর দুটো দিন কিন্তু খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় না সময়টা ছাড়া এরকম তিথি কিন্তু পাওয়া যায় না। দুটো দিন আছে, হ্যাঁ। এবং এটা আবার সেই শরৎকালে আবার আসবে। মানে আমরা যেমন শরৎকালের অকাল বোধনের সন্ধি পুজোটাকে ভীষণ গুরুত্ব দিই, কিন্তু এই রামনবমী তিথিটাকেও কিন্তু সেইভাবে গুরুত্ব দিতে হয়। সন্ধির থেকেও এখানে কিন্তু রামনবমী তিথি ইন্ডিভিজুয়ালি এবং অষ্টমী তিথি ইন্ডিভিজুয়ালি। কারণ ওই অকাল বোধনের সন্ধি পুজো মানে কি, ওখানে তো মায়ের জাগরণ ঘটলো, মা ঘুম থেকে উঠলেন এই এতদিনের পুজোতে। তো সেই জন্য ওই অকাল বোধনের সন্ধির তিথির যতটা মাহাত্ম্য, ঠিক ততটাই মাহাত্ম্য কিন্তু এই রামনবমী এবং এই অষ্টমী তিথি। আপনারা যোগাযোগ করুন। আগামীকাল আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন 9330789557। আমি রিপিট করছি ফোন নাম্বার 9330789557। দেখুন রাজশ্রী আপনার ছক বিশ্লেষণ করবেন, করে উনি বলে দেবেন সমস্যা কোথায়। আপনি প্রতিকার করালে আপনার ভালো, আপনি প্রতিকার না করালে আপনারই খারাপ। রাজশ্রী কিন্তু খুব একটা কিছু যায় আসবে না, কারণ একজন ডাক্তার আমাকে রোগটা বলে দিয়েছেন, আমি অপারেশন না করলে রোগ আমারই থাকবে, ডাক্তারের কিন্তু কিছু হয় না, তাই না? এটা আমাদের বুঝতে হবে, এটা জাস্ট সাজেশন। এবার সে কি করবে সেটা তার ব্যাপার, বাট সামনে দুটো খুব ভালো দিন রয়েছে। এই দুটো দিনকে কাজে লাগান। এবং সত্যি কথা বলতে দেখুন, দিনের তো একটা নিজস্ব মাহাত্ম্য রয়েছে, তিথি নক্ষত্রের তো নিজস্ব মাহাত্ম্য রয়েছে। আমরা চাইলে যে কোনো দিন বিয়ে করতে পারি না, আমরা চাইলে যে কোনো দিন গৃহপ্রবেশ করতে পারি না, আমরা চাইলে যে কোনো দিন সরস্বতী পুজো, যে কোনো দিন লক্ষ্মী পুজো করতে পারি না। তার মানে তার তিথি চাইলে, এবং অন্য ধর্মের ক্ষেত্রে দেখুন চাইলে যে কোনো দিন ঈদ হয় না, চাইলেই যে কোনো দিন 25শে ডিসেম্বর হবে না। মানে পার্টিকুলার দিন সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, সব ধর্মের ক্ষেত্রে যার যার ধর্ম অনুযায়ী সে দিনটাকে পালন করবে। এটাই অলমাইটি পাওয়ার আপনাদেরকে। আর আমরা তো প্রত্যেকই ইউনিভার্সেরই অঙ্গ। আমরা ইউনিভার্স, আমাদেরকে ইউনিভার্স তৈরি করেছে, আমাদেরও উচিত ইউনিভার্সকে সার্ভ করার। এবার আপনি আপনার দেখুন একটা কথা খুব পরিষ্কার, আমরা বলি যে গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, গরিব হয়ে মৃত্যুটা কিন্তু অপরাধ। কারণ আপনি চেষ্টাই করেননি, আপনার নিজের গরিবই সরিয়ে দেওয়ার চেষ্টাটাই আপনি করেননি, তাই আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করলেন। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। চেষ্টা করতে ক্ষতি কোথায়? আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আগামীকাল অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করতে থাকুন। আর 7 তারিখ থেকে আবার অ্যাজ ইউজুয়াল চেম্বার শুরু হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।